السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাদের সকলকে আল্লাহ তাআলা সহিহ সুন্নাহ এবং সঠিক পথকে বোঝার তৌফিক দান করেছেন। তার জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপর আমাদের সকলের প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে অসংখ্য শান্তি ধারা অবস্থিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমাদের আলোচনার আলোচ্য যে বিষয় শুরু হয়েছিল সেটা হচ্ছে যে শিয়াদের মুখোশ উন্মোচন, তাদের যে ছদ্মবেশী একটা চেহারা সেটাকে উন্মোচন করার এক ধারাবাহিকতা শুরু হয়েছে, তারই একটা অংশ আজকের এই ভিডিওতে তাদের যে কোরআনের ব্যাপারে ধারণা, কোরআনের ব্যাপারে যে তাদের জঘন্য আকীদা ধারণা, এইরকম তাদের অনেক জঘন্য আকীদা রয়েছে, কিন্তু মূল তিনটি ধারণা আপনাদের এই ছোট্ট ভিডিওতে উপস্থাপন করব, যাতে আপনারা চিনতে পারেন যে তারা কী ধরনের লোক, তারা কি আসলে ইসলামকে ফলো করে কিংবা ইসলামে দীক্ষিত হয়ে তারা কি প্রকৃত মুসলিম, এটা যেন আমরা বুঝতে পারি। দেখুন, কোরআনের ব্যাপারে আমাদের সকলের ধারণা যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, যেটা জিবরিল আলাইহিস সালামের দ্বারাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন। যে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা তিনি নিজে নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি এই কোরআনকে নাজিল করেছি এবং আমি তার হেফাজতের দায়িত্ব নিয়েছি। ফলে এই কোরআনের একটি অক্ষরও কোনো বিষয় সেখান থেকে কোনো মানুষ কোনো বিদ্বান বিয়োজন করতে পারে না, সংযোজন করতে পারে না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার গ্যারান্টি, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার গ্যারান্টি, তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছে। এই বাণী থাকা সত্ত্বেও সেই শিয়া রাওয়াফিজদের কি জঘন্যতম আকীদা, শুনুন, অবাক হবেন, যাদেরকে আমরা মুসলিমদের প্রতিনিধি করে, ইসলামের মুসলিমদের প্রতিনিধি করে এটা মনে করি, যাদেরকে আমরা সর্বোচ্চ নেতা মনে করি, তাদের মধ্যে এই ধারণা। আমরা তাদেরকে কিভাবে নিজের অভিভাবক মনে করতে পারি, তাদেরকে আমরা কিভাবে নিজের কল্যাণকামী মনে করতে পারি, তাদের কাছে কি করে আমরা ভালো আশা করতে পারি যদি এই আকীদা তাদের মধ্যে থাকে। আর এগুলো কোনো হাওয়াই কথা নয়, এগুলো তাদের বইয়ে আপনি পাবেন, এতে কোনো সন্দেহ নেই। যে শুনুন যে তারা এই কোরআনের ব্যাপারে কি ধারণা রাখে। শিয়াদের যে বিদ্বান কিংবা তাদের মধ্যে যে ওলামা রয়েছে, তাদের আকীদা হচ্ছে যে বর্তমান সময়ে যে কোরআন কারীম রয়েছে সেই কোরআন কারীম পরিপূর্ণ নয়, আনকমপ্লিটেড, সেটা নাকিস। চিন্তা করুন যে কোরআন কারীম এর হেফাজত আল্লাহ তাআলা নিয়েছেন, সেই কোরআনের সম্পর্কে তারা ধারণা রাখে যে কোরআন নাকিস, সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ। যেটা আসল কোরআন এবং পূর্ণ কোরআন ছিল, সেটা তাদের ধারণা অনুযায়ী তারা বলে যে এটা নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরাম যখন মুরতাদ হয়ে গেলেন, ইসলাম তাদের ধারণা অনুযায়ী তারা বলছে যে সাহাবায়ে কেরাম যখন মুরতাদ হয়ে গেলেন তখন এই আসল কোরআনকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। কি জঘন্য আকীদা, কি আকীদা! তাহলে আল্লাহ তাআলার হেফাজতের দায়িত্ব নেওয়ার মানে কি হলো? আমরা তো এই আকীদা যারাই রাখে, সে রাওয়াফিজরা, তাদেরকে প্রশ্ন করতে চাই যে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বলেছেন যে আমি কোরআনকে নাযিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি, এর অর্থ আপনারা কি করবে?
কিভাবে এটা হয়? তাদের ধারণা দেখুন, কত জঘন্য ধারণা, কত মানে আকীদা নিম্নতর কোরআনের ব্যাপারে, আল্লাহ তাআলার বাণীর ব্যাপারে, যে তারা বলে যে এই বর্তমান সময়ের কোরআন সেটা অসম্পূর্ণ, সেটা পরিপূর্ণ নয়, সেটা আনকমপ্লিটেড তারা বলে। আর যেটা আসল কোরআন, পূর্ণ কোরআন, সেটা নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরাম যখন মুরতাদ, সাহাবায়ে কেরাম মুরতাদ মানে সাহাবায়ে কেরাম যখন দ্বীন ইসলাম ছেড়ে বের হয়ে গেলেন, তখন এই কোরআনকে, আসল কোরআনকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। কত জঘন্য আকীদা, চিন্তা করো। আর আজকে আমরা তাদেরকে আপন মনে করি, আজকে আমরা তাদের সাথে বন্ধুত্ব করি, আজকে আমরা তাদের সাথে ভালোবাসা প্রকাশ করি, তাদের দুঃখে দুঃখিত হই, তাদের আনন্দে আনন্দিত হই, তাদের ষড়যন্ত্রে আমরা ফেঁসে যাই। আর এর মূল কারণ হচ্ছে দাজ্জাল মিডিয়া। দাজ্জাল মিডিয়ার কারণে আমরা বুঝতে পারি না। এটা একটা আকীদা। জি, তারপরে দ্বিতীয় কথা, দ্বিতীয় বিষয় যে এই কোরআনের উপরে ব্যাপারে তারা ধারণা রাখে, রাফিজি তারা এটাও বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম কোরআনকে পরিবর্তন করে দিয়েছে। সাহাবায়ে কেরাম কোরআনকে পরিবর্তন করে দিয়েছে, নাউজুবিল্লাহ, পরিবর্তন করে দিয়েছে। আর তাতে কি করেছে, যে সেখানে বিকৃতি ঘটিয়ে তাতে যে আলে বাইত আলে বাইত আর ইমামদের যে প্রশংসা ছিল, কিংবা মুনাফিকিনদের যে কথা ছিল, কিংবা মুনাফিকিনদের ভালো মন্দ যা ছিল, সেগুলোকে তারা সরিয়ে দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন এই আকীদা কাদের ব্যাপারে? সাহাবীদের ব্যাপারে, যে সাহাবায়ে কেরাম এই কোরআনকে পরিবর্তন করে দিয়েছে, এই কোরআনে বিকৃতি ঘটাচ্ছে। যে সাহাবায়ে কেরাম ইসলামের ঝান্ডা বাহক ছিল, যে সাহাবায়ে কেরাম এই দ্বীন ইসলামকে প্রচার প্রসার করার জন্য নিজের জান প্রাণ পরিবার আত্মীয় স্বজন ঘর বাড়ি ধন দৌলত এগুলোকে কিছুই মনে করেন, সবকিছু ত্যাগ করে দিয়েছে। সেই সাহাবীদের ব্যাপারে এত জঘন্য আকীদা, এত মানে এইরকম আকীদা কি করে রাখে, এইরকম আকীদা যে তারা কোরআনকে পরিবর্তন করেছে, কোরআনে বিকৃতি ঘটাচ্ছে। কোরআনে যেগুলো আলে বাইত ও তাদের ইমামদের প্রশংসা ছিল, মুনাফিকিনদের যে কথা ছিল, সেগুলোকে তারা সরিয়ে দিয়েছে। বলুন, তারা কি করে আপনার জন্য করলেন কাজ? যারা সাহাবাকে চিনতে পারলো না, যে সাহাবীদের আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা করেছেন, যে সাহাবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর সাথী হিসাবে, সঙ্গী হিসাবে চয়ন করেছেন, যে সাহাবীরা আল্লাহর নবীর উপরে কোরআন নুজুল হতে দেখেছেন, শরীয়ত নাজিল হতে দেখেছেন, সেই সাহাবীদের ব্যাপারে তারা আকীদা রাখে যে সেই সাহাবীরা কোরআনকে পরিবর্তন করে দিয়েছে, নাউজুবিল্লাহ। 3 নম্বর যে বিষয়টি হচ্ছে যে শিয়াদের যে প্রসিদ্ধ আলেম একজন তাবরাসি, সে বলে যে কোরআনের কিছু আয়াত অনেক সুস্পষ্ট ভাষায় অলংকার রয়েছে, অলংকারে পরিপূর্ণ রয়েছে, কিন্তু কিছু আয়াত একদম দুর্বল, কিছু আয়াত অলংকারবিহীন দুর্বল রয়েছে, এরকম কিছু আয়াত। নাউজুবিল্লাহ। কোরআনের ব্যাপারে কোরআনে কিছু আয়াত একদম দুর্বল, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে এর মতো তোমরা 10টি আয়াত নিয়ে এসো, একটি সূরা নিয়ে এসো, সমস্ত সহযোগীকে তোমরা সাথে নিয়ে নাও। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়েছে, সেই 1450 বছর আগে চ্যালেঞ্জ ছুড়েছে। সেই সময় বড় বড় আদিব, বড় বড় শিক্ষিত মানুষ, বড় বড় লেখক ছিল, তারা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেনি, তারা আনতে পারেনি। কোরআনের মতো একটি আয়াত দুটি আয়াত আনতে পারেনি, সক্ষম হয়নি, শত শত চেষ্টা করেও তারা সফল হয়নি। আর এই শিয়ারা ধারণা রাখে যে কোরআনের কিছু আয়াত অত্যন্ত দুর্বল, কোরআনে কিছু আয়াত অত্যন্ত দুর্বল, আর কিছু আয়াত যেটা ভাষার অলঙ্কায় পরিণত। তাহলে
এই ধরনের জঘন্য যদি আকীদা তারা পোষণ করে, তো কি করে তারা ইসলামের ব্যাপারে ভালো ধারণা রাখতে পারে? আমরা কি করে তাদের ব্যাপারে সুধারণা রাখতে পারি, তাদেরকে আপন মনে করতে পারি, তাদেরকে ইসলামী ভাই মনে করতে পারি, তাদেরকে ইসলামের ছায়ায়, যে আমরা একই ছায়ার তলে যে ভ্রাতৃত্ব রয়েছে, একই ছায়ার তলে থাকার ফলে সেটার অন্তর্ভুক্ত তাদেরকে আমরা কি করে করতে পারি? তাহলে এখান থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যে তারা আমাদের জন্য কতটা ক্ষতিকারক, আর সেই হিসাবে আমরা তাদের থেকে যেন আমরা সতর্ক থাকতে পারি, তাদের প্রতারণায় যেন আমরা প্রতারিত না হয়, তাদের ধোকায় যেন আমরা ধোকা খেয়ে না যাই, আর এতে যেন আমাদের ঈমান আমল যেন নষ্ট না হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আপনাদের সকলকে অনুরোধ করব, যদি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন, তারাও যেন তাদের মুখোশ, তাদের ছদ্মবেশী চেহারাকে বুঝতে পারে এবং তাদের থেকে সতর্ক থাকে, তাদেরকে যেন তারা যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে তাদের সাথে যা বিষয় রয়েছে সেগুলো মানুষ মানে তাদের সাথে লেনদেন করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।